বিশ্ব রাষ্ট্র নেতারা, বিশেষ করে মুসলমান নামধারী যে সব রাষ্ট্র নেতারা আছেন, একটাও কিয়ামতের দিন আল্লাহর কাছে ছুটা সম্ভব হবে? কথা বলেন, সম্ভব হবে না। নিরপরাধ মানুষ তোমার সামনে হত্যা করা হচ্ছে, হত্যা যজ্ঞ চলতেছে, আপ দাঁড়িয়ে দাঁড়িয়ে এতিমের মতো দর্শকের ভূমিকা পালন করতেছে যারা, একটাও কিয়ামতের দিন আল্লাহর কাছে ছুটা সম্ভব হবে না। মুসলমান হিসেবে নয়, পৃথিবীর যে প্রান্তে যখনই যে কোনো মানুষ হত্যা করা হয়, যদি এতে এই মানুষটা যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, জৈন হয়, খ্রিস্টান হয়, মানুষ হিসাবে প্রত্যেকটি মানুষের এর প্রতিবাদ করার প্রয়োজন আছে না নাই? কথা বলবেন। এদেরকে বাঁচানোর জন্য প্রয়োজন যা কিছু করা প্রত্যেকটা নাগরিকের, বিশ্ব মানুষের জন্য ফরজ। কারণ নিরপরাধ একটা মানুষকে কেউ যদি হত্যা করে, এক নম্বরে জেনে রাখেন, নিরপরাধ একজন মুসলমানকে যদি একজন মুসলমান হত্যা করে, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, একজন মুসলমান যদি অন্য একজন মুসলমানকে, নিরপরাধ মুসলমানকে হত্যা করে, জেনে রাখবেন এর জন্য ঠিকানাটা ফয়সালা হয়ে গেছে দুজক। কোনটা? আওয়াজ করে বলেন কোনটা? কোন ইবাদত আপনার কাজে লাগবে না। প্রশ্ন আসতে পারে, মুসলমান হইলে পরে শুধু জাহান্নাম না, অন্য ছাড়া অন্য ধর্মের মানুষকে যদি নিরপরাধ মানুষকে হত্যা করে, হিন্দু মুসলমানকে মারলো, মুসলমান হিন্দুকে, মুসলমানরা খ্রিস্টানকে, খ্রিস্টান মুসলমানদেরকে, এটা কি সবের কাজ হবে? আমার আল্লাহর কালাম বলছে, যদি একজন মানুষ নিরপরাধ একটা মানুষকে হত্যা করে, এখানে মুসলমান বলা হয় নাই, মানুষ বলা হচ্ছে, অথবা আল্লাহর জমিনে যদি ফিতনা তৈরি করে, অশান্তি তৈরি করে, তাহলে জেনে রাখবেন সেজন্য গোটা পৃথিবীর মানুষকে হত্যা করল। বলো নাউযুবিল্লাহ। অনুরূপ ভাবে এই আয়াতের মধ্যে আসতেছে, কেউ যদি দুনিয়ার একটা মানুষকে হত্যার থেকে বাঁচায় আর জমিনে ফিতনাকে যদি মিটাই দেয়, তাহলে গোটা পৃথিবীর মানুষকে বাঁচাইলে যে সব হয়, একটা মানুষকে বাঁচাইলে আল্লাহ সমান সব তারা মূল্যময় দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আসতেছে, আল্লাহর কোন বান্দা যদি নিরপরাধ একটা মানুষকে হত্যা করে, তাহলে সে যেন আল্লাহর ঘর বাইতুল্লাহকে ধ্বংস করলো। মক্কায় আল্লাহর যে ঘর বাইতুল্লাহ আছে, ওই ঘরটাকে ভেঙ্গে ধ্বংস করলে যে গুনাহ হয়, নিরপরাধ একটা মানুষকে হত্যা করলে তেমন গুনাহ আল্লাহ আমলনামায় দিয়ে দেব। নাউযুবিল্লাহ। ও আমার ভাইরা, বলতেছিলাম, এমন একজন নবী আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, যিনি দুনিয়ার সব কিছুর জন্য আদর্শ আমাদের সামনে রেখে গেছেন। শুধু আমাদের জন্য নয়, দুনিয়ার সমস্ত মানুষের জন্য প্রত্যেকের অধিকার তিনি প্রতিষ্ঠিত করে গেছেন। আল্লাহ পাক এমন একটা জীবন ওনার গঠন করলো, ছোটবেলার থেকে জন্মের আগে বাবা হারাইলেন, মায়ের গর্ভে 6 মাসের মতো বয়স হয়েছে। এই সময় হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ব্যবসার জন্য চলে গেছেন। সিরিয়ায় ফিরে আসার সময় মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর হাবিবের নানা বাড়ি, সেখানে তিনি থাকলেন। কয়েকদিন থাকলেন, অসুস্থ হয়ে গেলেন। ওখানে হযরত আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর হাবিব নিজের মায়ের গর্ভে তখন 6 মাস। কয় মাস? বাবার চেহারা দেখা সম্ভব হলো না। যখন তিনি ইন্তেকাল হয়ে গেছে, মা আমেনা যখন খবর পাইলেন, গভীর রাত্রি যখন হয়, ঘরের মধ্যে বসে একাকী কান্দেন, আর মনে মনে ভাবেন, আহারে, আমার গর্ভ থেকে যে বাচ্চাটা জমিনে আসবে, ভূমিষ্ঠ হবে, যে মানুষটা দেখে সবচেয়ে বেশি খুশি হতো, এত আজকে জমিনে নাই আব্দুল্লাহ। আর চিন্তা করেন, এই গর্ভস্থ বাচ্চাটা জমিনে আসার পরে কে তার দায়িত্ব নিবে, এই চিন্তা যখন করতেছেন, কিতাবের মধ্যে আসতেছে, একদিন একটু ঘুমের ভাব যখন এসেছে, তিনি ঘুমের মধ্যে দেখেন সাদা কাপড় পরিহিত, সাদা পাগড়ি, সাদা দাড়ি, এত সুন্দর চেহারার একজন মানুষ ওনার সামনে দাঁড়িয়ে আছেন। আর বলছেন, আমিনারে, তুমি চিন্তা করিও না, তোমার গর্ভ থেকে যিনি এই পৃথিবীতে আসবেন, তিনি সাধারণ কোন মানুষ নয়, তিনি হবেন আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে সুবহানাল্লাহ। শুধু তোমাকে আমি বলে যাচ্ছি একটা কথা, উনি যখন জন্মগ্রহণ করবেন, ওনার নামটা তুমি রেখে দিও আহমদ। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর 2টা নাম সবচেয়ে প্রসিদ্ধ এই পৃথিবীর মধ্যে।
একটা হলো মুহাম্মদ, জোরে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আরেকটা হলো আহমদ। বলুন কোনটা? প্রশংসিত আর প্রশংসাকারী, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নাম রাখলেন কে জানা নাই? মা আমেনা বলেন, আমি জিজ্ঞাসা করলাম আপনি কে, আমাকে এই উপদেশ দিতেছেন। তিনি বলেন, আমার পরিচয় হলো, আমি হলাম আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বলো সুবহানাল্লাহ। এবার বলুন তো, নাম রাখলেন কে? হযরত ইব্রাহিম। আওয়াজ করে বলেন। নবীদের নাম নিতে শরম লাগে নাকি? জি, আওয়াজ দিতে তো রাজি নাই আপনারা। দেখ কে নাম রাখলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। নামটা রাখলেন আহমদ। কোনটা? নামটা হয়তো আসলো টনি, জি না ডলি, আছে না নাম? নাম এবারে জেনে রাখবেন, নামের আসর মানুষের চরিত্রের উপর পড়েনি না। যার কারণে দেখবেন যত বড় বড় আলিম উলামারা আছেন, পীর বুজুর্গেরা আছেন, হাফিজে কোরআন আছেন, মসজিদের ইমাম সাহেবেরা আছে, একজনের নাম আপনি কোনোদিন দেখবেন না মাওলানা ধনী সাহেব। আছে? জি আছে? নাই, কারণ নামের আসর পড়ে। ভাইরা আমার, এবার জন্মগ্রহণ করলেন, মাস যায়, সময় যায়, জন্মগ্রহণ করলেন। আল্লাহ পাক ওনাকে লালিত পালিত নিজের মায়ের ঘর করাইল না, চলে গেলেন তাইফের মধ্যে। ওই তাইফের মধ্যে যাওয়ার পর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লালিত পালিত হলেন হযরতে হালিমাতুস সাদিয়ার ঘরে। ওখান থেকে তিনি আবার ফিরে আসলেন মক্কাতুল মুকাররমার মধ্যে। আসার পর একদিন ওনার মায়ের মনের মধ্যে প্রশ্ন জাগলো, মা, প্রত্যেকটা শিশু দেখি তার বাবার সঙ্গে চলাফেরা করে, হাঁটাফেরা করে, খেলাধুলা খেলতে যায়, আমার কি বাবা বলতে জমিনে কেউ নাই? মায়ের কাছে প্রশ্ন করলেন। মা বললেন, বাবারে, তোমার বাবার পরিচয় আমি তোমাকে দিব, চলো আমার সঙ্গে। এই বলে হযরতে আমেনা সঙ্গে নিয়ে রওনা করলেন মদিনাতুল মুনাওয়ারার দিকে। সেই মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার সময় রাস্তায় হযরতে আব্দুল্লাহর কবরের কিনারার মধ্যে গিয়ে দাঁড়ালেন, আর দাঁড়িয়ে বলেন, আব্দুল মুহাম্মদ, এই হলো তোমার বাবার পরিস্থিতি। তোমার বাবা, তুমি আমার গর্বে থাকা অবস্থায় এই সফরে চলে গেছেন, যেই সফরে মানুষ গেলে আর কোনোদিন ফিরে আসা সম্ভব হয়। তাফসীরের মধ্যে আসতেছে, আল্লাহ রাসূল নিজের বাবার কবরের কিনারার মধ্যে দাঁড়িয়ে 3 বার ডাক দিলেন, আব্বা আব্বা বলে, কিন্তু কবর থেকে কোনো আওয়াজ আসলো। মা আমেনা সঙ্গে নিয়ে চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়, নিজের বাবার বাড়িতে। ওখানে থাকলেন আরো কয়েকদিন। সেখান থেকে ফিরে রওনা করেছেন যখন মদিনাতুল মুনাওয়ারা থেকে আজকে 40 কিলোমিটার দূরে যে জায়গার নাম হলো আবওয়া। ওই আবওয়া আসলেন। আল্লাহ বলে, আজরাইল চলে যাও, ওই আমিনার হায়াত শেষ হয়ে গেছে, তাকে